আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের এই ভিডিওতে এমন সহজ তিনটি সূরা, খুবই সহজ। এই তিনটি যদি আপনি ঘুমানোর আগে একবার যদি এই তিনটি সূরা পাঠ করতে পারেন, অথবা যারা পাঠ করতে পারেন না যদি শুনতে পারেন, ইনশাল্লাহ হবার আগেই আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আজকের এই ভিডিও কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন। প্রথমত গঠনমূলক একটি কমেন্ট করুন, লাইক করুন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সওয়াবের নিয়তে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি একদম সহজ সহজ আমল, যেগুলো সাধারণত মানুষ পারে কিন্তু তার ফজিলত জানে না, অথবা সে কিভাবে করবে আমলের পদ্ধতিটা জানে না, আমি কিন্তু এমন সহজ সহজ ওজিফা এবং আমলই এই চ্যানেলের মধ্যে বলে থাকি, যেগুলো মানুষের জন্য খুবই উপকারী। অতএব আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সহজ আমল পদ্ধতিটা জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। ইনশাল্লাহ যারা অনেক চেষ্টা পরিশ্রম করছেন, অনেক আমল ওজিফা করছেন, জীবনটা পুরা ব্যয় করে ফেলতেছেন, কিন্তু মনের আশা পূরণ হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন ধরনের পেরেশানিতে পড়ে গেছেন, বিপদ আপদ আপনার ঘরের পিছুই ছাড়ছে না, আপনার পিছু ছাড়ছে না, একটার পর একটা মুসিবত বিপদে আপনি পড়েই আছেন, বিপদগুলো থেকে কোনোভাবেই মুক্ত হতে পারছেন না, আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ এমন একটি সমাধান আপনি পাবেন, এরপর থেকে আপনার কোনোদিন জীবনে আর বিপদ আসবে না ইনশাল্লাহ তাআলা। এবং যারা অভাব অনটনে পড়ে গেছেন, বালা মুসিবতে আক্রান্ত হয়ে গেছেন, উজু সহকারে এই আমলটি করতে হবে। যদি উজু না থাকে, প্রয়োজনে একটু কষ্ট করে উজু করে নেবেন, উজু ছাড়াও করা যাবে, কিন্তু উজু করার মধ্যে বরকত আছে, উজুর সাথে আমল করলে এটার মধ্যে বরকত বেশি। অতএব আপনি উজু না থাকলে উজু করে নেবেন। উজু করার পরে প্রথমত আপনি কি করবেন সেটা শুনুন। আমল কিন্তু অনেকেই করে, কিন্তু কার্যকর হয় না। আজকের এই আমলের পদ্ধতি জেনে নেন। আমলের পদ্ধতির মধ্যে 1 নাম্বার হলো আপনি দুরূদ শরীফ পাঠ করতে হবে। প্রথমেই দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ কতবার পাঠ করবেন? 3 বার, 5 বার, 7 বার, অথবা 11 বার, আপনার সময় অনুযায়ী। মা বোনেরা অনেকেই আছেন ঘর সামলাতে থেকে সময় পান না, সময় যদি না পান আপনারা 3 বার অথবা 5 বার, তবে যারা সময় পাবেন আমি বলবো 11 বার পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা পাঠ করবেন? অনেকেই সহিহ শুদ্ধভাবে দুরূদ শরীফ পারেন না, তো সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি। কমেন্টে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এবং কমেন্টে আমিন লিখে আজকের এই ভিডিওর বার্তায় দোয়াতে শরীক হয়ে যাবেন। জানা নাই কার মুখের আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, অতএব কমেন্টে আমিন লিখবেন। তো সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, এটা সবচেয়ে ছোট এবং বিশুদ্ধ একটি দুরূদ শরীফ। আর যারা নামাজের যে দুরূদ শরীফটা, এটার কিন্তু ফজিলত অনেক বেশি। এটার নাম হলো দুরুদ ইব্রাহিম। আমি অসংখ্য ভিডিওতে কিন্তু বলেছি এই দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এটা আশা করি সকলেই পারেন, যেহেতু নামাজে এই দুরূদ শরীফটা পড়তে হয়। তবু আমি এই দুরূদ শরীফটা আপনাদের সুবিধার্থে আমি বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার, 5 বার, 7 বার অথবা 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে সর্বপ্রথম আপনি আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসির ফজিলত যদি আমি আজকে বলি তাহলে আমি 2-3 দিন বলতে পারবো। আয়াতুল কুরসির ফজিলত বলে কিন্তু শেষ করা যাবে না। আয়াতুল কুরসির অসংখ্য ফজিলত আছে। ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় অন্য আরেকটি ভিডিওতে আমি আয়াতুল কুরসির ফজিলত বিস্তারিতভাবে বলবো। আয়াতুল কুরসি যদি আপনি প্রতিটা নামাজের পরে পাঠ করেন, তাহলে আপনার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধুমাত্র ইন্তেকাল, মৃত্যু।
মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তির জান্নাত। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি তার ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে, তার কোনো দিন দারিদ্রতা থাকতে পারে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমের আগে পাঠ করে, এক নাম্বার ওই রাত্রে তার কোনো মুসিবত হবে না। ওই রাত্র স্বয়ং আসমান থেকে একজন ফেরেশতা সারা রাত্র তাকে পাহারা দেবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করে যদি কোনো ব্যক্তি আঙ্গুলের মাথায় থুথু দিয়ে তার চতুর্পাশে দাগ টেনে যদি সে ওই জায়গায় ঘুমিয়ে যায়, সে রাস্তার মধ্যে যদি ঘুমিয়ে যায়, তারপরও যদি জমিন ধসে যায় অথবা কোনো কিছু ভেঙে পড়ে, ওই ব্যক্তির কোনো মুসিবত হবে না, ওই ব্যক্তির কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত কত বেশি এবার চিন্তা করে দেখেন। রাতের বেলা খেয়াল করুন, শুরুর থেকে আবার কিন্তু আমলটা আমি বলতেছি, আপনারা অনেকেই সিস্টেম বুঝেন না, যার কারণে আমি বারবার বলতেছি। ভিডিও একটু লম্বা হলেও শেষ পর্যন্ত দেখুন, আমলের ভিডিও, ইসলামিক ভিডিও, অতএব পুরাটা দেখবেন। প্রথমত 11 বার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন, তারপর আয়াতুল কুরসি পাঠ করবেন 3 বার। আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন, তারপরে আপনি সূরা কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, সূরা কাউসার পাঠ করবেন 3 বার, আয়াতুল কুরসি 3 বার, তারপরে সূরা ইখলাস পাঠ করবেন 3 বার। সূরা ইখলাস আশা করি সকলেই পারেন। এই সহজ 3টা জিনিস পারেন না আশা করি এমন কোনো মানুষ নেই। আশা করি আপনারা পারেন। যারা পারেন না অন্তত শুনে নিবেন। সূরা ইখলাস পাঠ করবেন 3 বার। সূরা ইখলাস পাঠ করার পরেই কিন্তু আসল জিনিস। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সূরা ইখলাস পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 3 বার পাঠ করার পরে আপনার আসল জিনিস সেটা হলো আপনার মনের যে আশা, মনের যে তামান্না, চাই সেটা আপনার অভাব অনটন হোক অথবা অন্য কোনো জায়েজ মনের মাকসাদ আশা হোক, সেটা সরাসরি স্পষ্টভাবে আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলবেন। তারপর আপনি আবার দুরূদ শরীফ 3 বার, 5 বার অথবা 11 বার পাঠ করবেন। এখন আপনার আমল পুরা হয়েছে। শুরু থেকে খেয়াল করুন, 3 বার 5 বার শুরুতেই প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, আয়াতুল কুরসি 3 বার, সূরা কাউসার 3 বার, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। আল্লাহর কাছে আপনার মনের আশার কথা বলবেন। ইনশাআল্লাহ এক রাত্র পার হবে না, আপনার মনের আশা অবশ্যই পূরণ হবে। অবশ্যই আল্লাহ তাআলা আপনার মাকসুদ হাসিল করে দিবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।